উপনিষদের সমস্যাবলী, দ্য প্রবলেমস অফ দ্য উপনিষদ, আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। ভারতীয় দর্শনের প্রাণকেন্দ্র হলো উপনিষদ। একে বেদান্ত বলা হয় কারণ এটা বেদের অন্ত বা শেষ ভাগ এবং বেদের পরম লক্ষ্য। ভারতীয় দর্শনে উপনিষদ কেবল ধর্মগ্রন্থ নয়, এটি মূলত আধ্যাত্মিক জিজ্ঞাসার এক গভীর সংকলন। এখানে যেগুলো সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলো আমি পরপর আলোচনা করব। নাম্বার 1, সেই বস্তুটি কি যাকে জানা হলে সব কিছুই জানা হয়। উপনিষদের ঋষিদের লক্ষ্য ছিল পরম তত্ত্বের জ্ঞান লাভ করা। তারা বিশ্বাস করতেন যে জগতের এই প্রকাশ্যমান রূপের অন্তরালে এমন কোনো আত্মার অস্তিত্ব আছে যাকে জানলে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় শান্তি লাভ করতে সক্ষম হয়। যা অস্তিত্বশীল তার প্রতি অসন্তোষ থেকেই দার্শনিক অনুসন্ধানের কাজ শুরু হয়। ইন্দ্রিয় আমাদের অবভাসের জ্ঞান দেয়, যথার্থ আত্মার জ্ঞান দিতে পারে না। বহুর মধ্যে একের, বিভেদের মধ্যে অভেদের জ্ঞানই হলো মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। মুণ্ডক উপনিষদে গৃহস্থাগ্রণী শৌনক অঙ্গীকার সমীপে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কোন বস্তুটি বা এমন কোন উপাদান কারণ আছে যা বিশেষভাবে অবগত হলে এই কার্যস্থানীয় অখিল বস্তু বিজ্ঞাত হয়। নাম্বার 2, এই যে পরপর যে সমস্যাগুলো রয়েছে উপনিষদের সমস্যাগুলো, আমি এটা কয়েকটা পয়েন্টের আকারে নাম্বার 1টা শেষ করলাম। এবারে নাম্বার 2 বলবো, জগৎ কারণ কি। শ্বেতাশ্বত্তর উপনিষদের শুরুতেই ব্রহ্মবাদীগণ পরস্পরকে প্রশ্ন করছেন, হে ব্রহ্মগণ, ব্রহ্ম কি জগৎ কারণ? আমরা কোথা থেকে উৎপন্ন হয়েছি, কার দ্বারা জীবিত আছি এবং অবশেষে কোথায় অবস্থান করব? কার পরিচালনাধীনে আমাদের সুখ দুঃখ ভোগের ব্যবস্থা হয়ে থাকে? পুনর্জন্ম, আত্মার অমরত্ব, কর্মফল, এইসব আলোচনার প্রসঙ্গে যে সব মূল প্রশ্নের আবির্ভাব হয় তা হলো মৃত্যুর পর কি থাকে। শ্বেতাশ্বত্তর উপনিষদে বলা হয়েছে, বৃক্ষ কর্তিত হলেও পুনর্বার অভিনব রূপে মূল থেকে উদ্গত হয়। মানুষ মৃত্যু কবলিত হলে কোন মূল থেকে পুনর্বার আবির্ভূত হয়? নাম্বার 3, মনোজগৎ এবং জড়জগতে পরমতত্ত্ব সম্পর্কে অনুসন্ধান। পরমতত্ত্ব সম্পর্কে অনুসন্ধান উপনিষদের অন্যতম লক্ষ্য। একমাত্র লক্ষ্য হলো পরমতত্ত্বের সন্ধান পাওয়া। এই তত্ত্বকে কখনো প্রাণ, কখনো মন, কখনো বিচার বুদ্ধি বা কখনো আত্মা নামে অভিহিত করা হয়েছে। দেহ যখন নিদ্রিত অবস্থায় থাকে তখন সে কি যেটি থাকে এবং সদা সৃষ্টিশীল। মনোবিজ্ঞানের ক্ষেত্রে উপনিষদ সেই তত্ত্বকে জানতে চায় যেটা মানুষের জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি এই 3 অবস্থায় বিদ্যমান। আবার কোন উপনিষদে শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছে, কার অভিপ্রায়ানুসারে নিয়োজিত হয়ে মন স্ববিষয়ে ধাবিত হয়, কার দ্বারা প্রেরিত হয়ে সর্বপ্রধান প্রাণ সকার্যে গমন করে, কার অভিপ্রায়ানুসারে মানুষ এই বাক্য উচ্চারণ করে, কোনো জ্যোতিষ্মানই বা চক্ষু ও সূত্রকে বিষয় নিযুক্ত করেন। অর্থাৎ পরম তত্ত্বের জ্ঞান, পরম তত্ত্ব কীভাবে রয়েছে, তাকে কিভাবে জানা যায়, এটাই হলো উপনিষদের সমস্যাবলী। উপনিষদের চতুর্থ সমস্যাবলী হলো আত্মলাভের উপায় কী। আত্মাকে কেমন করে লাভ করা যায়? আমাদের মধ্যে যে আত্মাটা রয়েছে তাকে আমরা কিভাবে উপলব্ধি করব, তাকে আমরা কিভাবে জানতে পারব? উপনিষদের অন্যতম সমস্যা এটা। মুণ্ডক উপনিষদের ঋষি বলছেন, সত্যেন লভ্যস তপস্যা ঝেষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম। অর্থাৎ সত্য, তপস্যা, জ্ঞান ও ব্রহ্মচর্যের দ্বারা আত্মাকে লাভ করা যায়। ব্রহ্মচর্য ছাড়া, সত্য ছাড়া, তপস্যা ছাড়া, জ্ঞান ছাড়া, কঠোর পরিশ্রম দ্বারা তবেই কিন্তু আমরা আত্মাকে জানতে পারবো। এই নিয়মগুলো যদি লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু কখনোই আমরা আত্মার জ্ঞান পাবো না। সুতরাং তপস্যা দরকার, জ্ঞান দরকার, ব্রহ্মচর্য দরকার, তবেই আমরা আত্মজ্ঞান, আত্মাকে লাভ করতে পারি ব্রহ্মচর্যের দ্বারা। কঠোপনিষদে একটা শ্লোকে বলা হয়েছে, এই আত্মাকে উত্তম বচনের দ্বারা, মেধার দ্বারা বা বহু শাস্ত্র শ্রবণের দ্বারা জানা যায় না। তাহলে পরিষ্কার বোঝা গেল যে আত্মাকে কখনোই বচনের দ্বারা কিংবা মেধার দ্বারা কিংবা বহু শাস্ত্র শ্রবণের দ্বারা জানা যায় না। যার প্রতি ইনি অনুগ্রহ করেন তিনি তাকে লাভ করেন,
তার কাছে আত্মা নিজের স্বরূপ প্রকাশ করেন। অর্থাৎ আত্মা তখনই তার কাছে নিজের স্বরূপ প্রকাশ করবেন যখন তিনি কৃপা করবেন, ভগবান কৃপা করবেন, ব্রহ্ম কৃপা করবেন, ব্রহ্মজ্ঞান তখনই হবে। কিন্তু আমি যদি চেষ্টা করে জোরপূর্বক চেষ্টা করি সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সুতরাং ঈশ্বরের কৃপা, তার কৃপা, পরম করুণাময়ের কৃপা ছাড়া কখনোই ব্রহ্মজ্ঞান, আত্মাজ্ঞান আমাদের হতে পারে না। অর্থাৎ ব্রহ্মজ্ঞান তখনই হবে যখন তিনি আমাদের উপর কৃপা করবেন, তখনই তার প্রকাশ আমরা জানতে পারব। নাম্বার 5, জগতের স্রষ্টা, পালক ও সংহারককে। আমাদের মনের মধ্যে এটা একটা প্রশ্ন দেখা দেয় যে এই জগৎটা কত সুন্দরভাবে চলছে, সকালে আমরা দেখছি সূর্য উঠছে, আবার রাত হচ্ছে, চন্দ্র, তারপরে গ্রহ নক্ষত্রাদি, মানুষ সুন্দরভাবে চলছে, তাহলে এই জগতের স্রষ্টা, পালক এবং সংহারককে। এখানে প্রত্যেকের মনেই একটা প্রশ্ন দেখা দিচ্ছে। উপনিষদে জগতের মূল কারণ, স্রষ্টা, পালক ও সংহারককে, সে সম্পর্কে অনুসন্ধান করা হয়েছে। প্রথমত জড়জগতে তাকে অনুসন্ধান করা হলো, বিফল হবার পর তাকে আবার অনুসন্ধান হতে লাগলো। অবশেষে যে মনোজগতে যদি দেখা যায় তাহলে তার জন্য কি হচ্ছে, প্রথমে আমরা জড়জগতে চেষ্টা করলাম, তাকে দেখা যায় কি না, বিফল হলো। তারপরে মনোজগতে চেষ্টা করা হলো, সেখানেও দেখা গেল না। অবশেষে অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে তার সন্ধান পাওয়া গেল এবং উপনিষদের আধ্যাত্মিক, নৈতিক এবং মনোবৈজ্ঞানিক অনুসন্ধান অতীন্দ্রিয়বাদে পরিণতি লাভ করলো। সুতরাং অতীন্দ্রিয়বাদে এইভাবে পরিণতি লাভ করলো যখন দেখা গেল যে জড়জগতে কোনো কিছুর ভগবানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, পরমতত্ত্বের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কিংবা মনোজগতে ভগবানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, পরমতত্ত্বের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এখানে ভগবান বলতে এখানে যে পরমতত্ত্ব ভগবান, পরমেশ্বর, এইভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্ম, তাকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন জড়জগতে তাকে পাওয়া যাচ্ছে না, মনোজগতে পাওয়া যাচ্ছে না, তখন তাকে সেই বিষয়টা অতীন্দ্রিয়বাদে পরিণতি লাভ করলো। যেভাবে হোক তাকে অতীন্দ্রিয় জগতে তাকে খুঁজে পাওয়া যাবে এবং সেই জ্ঞান থাকলে, সেই নিয়ম, ব্রহ্মচর্য, সেগুলো নিয়মের মধ্যে যেতে হবে এবং তার উপর যদি তিনি কৃপা করেন তবেই কিন্তু একমাত্র আমাদের ব্রহ্মজ্ঞান হবে। নাম্বার 6, ব্যবহারিক সমস্যার আলোচনা। উপনিষদের সমস্যাগুলো প্রধানত ব্যবহারিক সমস্যা, নৈতিক ও ধর্মীয় সমস্যা, দৈনন্দিন জীবনের সমস্যা। সত্যের জ্ঞান লাভ করাই শুধুমাত্র উপনিষদের লক্ষ্য ছিল না, সত্য উপলব্ধিও তার লক্ষ্য ছিল। তাহলে পরিষ্কার বোঝা গেল যে শুধু খালি এখানে সমস্যাগুলো, শুধু ব্যবহারিক যে সমস্যাগুলো রয়েছে, শুধু খালি এগুলো শুধু উপনিষদের লক্ষ্য ছিল না। এগুলো কিভাবে সঠিক পথে গিয়ে, সেটাকে সত্যির পথে গিয়ে সেটাকে কি করে উপলব্ধি করা যায় এবং সেটাকে সহজে সেটা জানা যায়, সেই ব্যবস্থা এখানে করা হয়েছিল। সুতরাং দৈনন্দিন জীবনের সমস্যা, সত্যের জ্ঞান লাভ করাই হলো শুধুমাত্র উপনিষদের লক্ষ্য ছিল না, সত্য উপলব্ধি তার লক্ষ্য ছিল। পরিষ্কারভাবে বোঝা গেল যে সত্যের উপলব্ধি হতে হবে। যতক্ষণ পর্যন্ত না সত্যের উপলব্ধি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেখানে সন্ধান চালাতে হবে, চেষ্টা করে যেতে হবে। এটাই ছিল তার প্রশ্ন। এই কারণে বৃহদারণ্যক উপনিষদে ঋষিদের কণ্ঠে যে প্রার্থনা উচ্চারিত হয়েছে তা হলো, অসৎ থেকে আমায় সৎ এ নিয়ে যাও, অন্ধকার থেকে আমায় আলোকে নিয়ে যাও এবং মৃত্যু থেকে আমাকে অমৃত নিয়ে যাও। নাম্বার 7, ব্রহ্ম ও আত্মার স্বরূপ, দ্য নেচার অফ ব্রাহ্মণ অ্যান্ড আত্মন, ব্রাহ্মণ অ্যান্ড আত্মন। উপনিষদের প্রধানতম জিজ্ঞাসা হলো, মহাবিশ্বের মূল সত্তা কি? এর উত্তর হিসাবে ব্রহ্ম এর ধারণা দেওয়া হয়েছে। মূল সত্তা হলো ব্রহ্ম এর ধারণা। আবার মানুষের শরীরের ভেতরে যে চৈতন্য কাজ করে তা হলো আত্মা। উপনিষদের ঋষিরা প্রমাণ করেছেন যে ব্রহ্ম এবং আত্মা আসলে এক ও অভিন্ন, অর্থাৎ তত্ত্বমসির সাহায্যে আমরা যেটাকে বলা হচ্ছে যে তত্ত্বমসি, ব্রহ্মই হচ্ছে আত্মা, সেটা উপলব্ধি করেছে এবং মুনি ঋষিরা তারা প্রমাণের সাহায্যে পেয়েছে। মুনি ঋষিরা, এগুলো কিন্তু সাধারণভাবে, এগুলো কিন্তু যদি কোনো মানুষ যদি চিন্তা করতে যায় সেগুলো কিন্তু কঠিন হয়ে পড়ে। কতগুলো নিয়মের মধ্যে যেতে হয়, কতগুলো পদ্ধতির মাধ্যমে যেতে হয়, যেগুলো মুনি ঋষিরা অবলম্বন করেন। কিন্তু আমরা সাধারণত যে বাহ্যিক জগতে আমরা সাধারণ মানুষ, যখন আমরা সেই নিয়মগুলো যদি ফলো করতে চাই সেগুলো কিন্তু আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। তাই মুনি ঋষিরা তারা
লক্ষ্য করেছেন বা তারা পদ্ধতিগতভাবে তারা যেভাবে নিয়মের মধ্য দিয়ে গিয়ে তারা ঈশ্বরের উপলব্ধি করেছেন বা তারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এবং তাদের প্রতি ব্রহ্ম কৃপা করেছেন, তাই তারা সেগুলো উপলব্ধি করতে পেরেছে। ব্রহ্ম এবং আত্মা এক ও অভিন্ন, এই মুনি ঋষিরা তারা একমাত্র উপলব্ধি করেছেন, অর্থাৎ তত্ত্বমসি। নাম্বার 8, সৃষ্টিতত্ত্ব বা জগতের উৎপত্তি। জগৎ কিভাবে সৃষ্টি হলো? উপনিষদ অনুসারে ব্রহ্ম থেকে এই জগতের উৎপত্তি, ব্রহ্মেই এর স্থিতি এবং প্রলয়কালেই ব্রহ্মের এর লয় হয়। এই জগৎকে অনেক সময় মায়া বা আপেক্ষিক সত্য হিসাবে বর্ণনা করা হয়েছে, কেননা এই জগতে আমরা অনেক কিছু ভ্রান্ত, মানে মানুষ ডুবে থাকে এই ভ্রান্তের মধ্যে। সেই ভ্রান্ত জ্ঞান থেকে আমাদের যখন সঠিক জ্ঞান হয়, যখন আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, তখন কিন্তু এই যে জগৎ মিথ্যা সেই জ্ঞানটা বোঝা যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত ব্রহ্মজ্ঞান বা পরম তত্ত্বের জ্ঞান না হচ্ছে, এই মায়ার দ্বারা মানুষ আচ্ছন্ন হয়ে থাকে, তাই সে পরম তত্ত্বের জ্ঞান তারা উপলব্ধি করতে পারে না। নাম্বার 9, মোক্ষ বা মুক্তি। মানুষের জীবনের চরম লক্ষ্য কী? উপনিষদ বলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভই হলো জীবনের সার্থ করা। মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভই হলো জীবনের চরম সার্থকতা। মানে সবসময় তো মানুষ কি হচ্ছে, জন্ম মৃত্যু হচ্ছে, তার কর্মফল অনুযায়ী সে জন্মাচ্ছে, আবার মারা যাচ্ছে, আবার কর্মফল অনুযায়ী জন্মাচ্ছে, মারা যাচ্ছে। যখন সে এর থেকে মুক্ত লাভ হবে, অর্থাৎ এই যে কর্মফল, জন্মাচ্ছে মরছে, এর থেকে যখন সে মুক্তি লাভ করবে, তখনই হবে তার জীবনে সার্থকতা বা মোক্ষ। এই মুক্তি লাভের উপায় হিসাবে জ্ঞানযোগের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, আর গীতাতে এই জ্ঞানযোগের কথা যেখানে রয়েছে সেখানেই কিন্তু এর কথা বলা হয়েছে। নাম্বার 10, কর্মফল ও জন্মান্তরবাদ। মানুষের বর্তমান জীবনের সুখ দুঃখ তার পূর্বজন্মের কর্মের ফল। এই কর্মফল ও জন্মান্তরের চক্র থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় তা উপনিষদে বিস্তৃত আলোচনা করা হয়েছে। পূর্বজন্মের তার যে কর্ম রয়েছে, সেই কর্ম অনুযায়ী কিন্তু তার আত্মাটা তার শরীর ধারণ করে এবং সেইগুলো উপনিষদে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আর জন্মান্তরের চক্র থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেটাও কিন্তু উপনিষদে ভালোভাবে বলা রয়েছে। নাম্বার 11, অবিদ্যা ও জ্ঞান। মানুষ কেন দুঃখ পায়? উপনিষদ মনে করে অবিদ্যা বা অজ্ঞানতাই হলো সব দুঃখের মূল। যখন মানুষ নিজেকে দেহ মনে করে তখন সে দুঃখী হয়। নিজেকে শুদ্ধ আত্মা হিসাবে জানাই হলো প্রকৃত জ্ঞান। তাই অবিদ্যা থেকে মানুষকে মুক্ত হতে হবে এবং দেহ যে কিছু নয়, দেহের ভেতরে যে আত্মা রয়েছে, পরম তত্ত্ব রয়েছে, সেই জ্ঞান যতক্ষণ পর্যন্ত মানুষের না হবে, সে কিন্তু তার দুঃখের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেই যে প্রকৃত জ্ঞান, যে আত্মজ্ঞান যখন হবে, তখনই তার দুঃখের নিবৃত্তি হবে। তাই এখানে বলা হচ্ছে, উপনিষদে বলা হয়েছে যে অবিদ্যার থেকে যখন সে মুক্তি হবে, তখনই যে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে এবং তখনই তার দুঃখ নিবৃত্তি হবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।